আল্লাহ বলেন যাহারাল ফাসাদু, যত ফিতনা ফাসাদ আছে, যত বিপর্যয় আছে, যত এই যে মানুষের বিপদ আপদ আছে, এই সবগুলি আল্লাহ বলেন ফিল বাররি ওয়াল বাহরি, জমিনের উপরে হোক আর সমুদ্রের ভিতরে হোক, অর্থাৎ যেখানেই বিপর্যয় নেমে আসুক, যেখানেই বিপদ আপদ আসুক, এই কারণ হলো বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এগুলি হলো মানুষের হাতের কামাই, এগুলি মানুষের হাতের কামাই। যত বিপর্যয় দেখতেছি, যত দুর্ঘটনা, যত বিপদ আপদ দেখতেছি, এগুলি মানুষের হাতের কামাই। মানুষের কারণে আজকে এই বিপদগুলি নেমে আসতেছে পৃথিবীতে, মানুষের কারণে, মানুষের গুনাহের কারণে, মানুষের বদ আমলের কারণে আজকে মানুষের এই বিপদ আপদ আসতেছে। সবাই তো আর বদ আমল করে না। কোন এলাকায় যদি মুসিবত আসে, তাহলে ওই এলাকায় ভালো খারাপ যত মানুষ থাকে, বিপদ আপদ সবার উপর দিয়ে যায়। বলবেন যারা ভালো মানুষ তাদের উপর দিয়ে যায় কেন? বাইচ্ছে বাইচ্ছে তো সম্ভব না। এই জন্য ওই এলাকায় যত ভালো মানুষ আছে তাদের উপর দিয়েও যায়, খারাপ মানুষের উপর দিয়েও যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত একটা কথা বললেন, যত স্থল এবং সমুদ্রের মধ্যে যত বিপর্যয় হয়, এটা মানুষের হাতের কামাই। মানুষের গুনাহের কারণে, আমাদের অন্যায় অপরাধের কারণে আজকে দুনিয়ায় এত কিছু হইতেছে। আজকে বৃষ্টি নাই, আজকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, গরমের তাপমাত্রা বাইরে গেছে। ইতিপূর্বে দেখি নাই, এই বছর দেখতে পেয়েছি, রোদের তাপের কারণে, রোদের প্রখর তাপের কারণে রাস্তার পিচ গলে গলে এই পিচের মধ্যে জুতার সোল আটকে গেছে। আপনারা দেখছেন, ঠিক না? এই অবস্থা আগে দেখি নাই, কিন্তু এখন দেখা যাইতেছে। আমার মনে হয় সামনে এর থেকে আরো ভয়ঙ্কর কিছু, আরো কিছু দেখার জন্য বাকি আছে, আরো দেখা যাবে আল্লাহ যদি কিছুদিন বাঁচায় রাখে। এই অবস্থা কেন? এই সব মানুষের হাতের কামাই। আল্লাহ বলছেন মানুষের হাতের কামাই। মানুষের অপরাধের কারণে, মানুষের গুনার কারণে আজকে এত কষ্ট, এত কষ্ট। বৃষ্টি নাই, মানুষের গরমে কষ্ট হইতেছে, যা কিছু দেখতেছে মানুষের জন্য হইতেছে, আমাদের কারণে, আমাদের গুনার কারণে, অপরাধের কারণে হইতেছে। আমি আলোচনা করবো আস্তে আস্তে, সামনে আলোচনায় যাব বিস্তারিত। তো আমার নবী, আপনার নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে, কত বছর আগে? 1500 বছর আগে আমার নবী, আপনার নবী হাদিসের মধ্যে কত সুন্দর করে বলে গেছেন, কত সুন্দর করে ঘোষণা করে গেছেন, শেষ জামানার মধ্যে যখন 10টা কাজ সংঘটিত হবে, 10টা কাজ যখন প্রকাশ পাবে, তখন জমিনে ভূমিধস হবে, ভূমিকম্প হবে, এই সমস্ত যত বিপর্যয়, এই বিপর্যয়গুলি নেমে আসবে। নবী বলছেন 1500 বছর আগে এই 10টা কাজ। আমরা এই 10টা কাজ আস্তে আস্তে আলোচনা করব, দেখি বর্তমান সময়ের সাথে মিলে কিনা। আল্লাহর নবী বলেন ইদাত তুখিদাল ফাইউদিওয়ালা, নবী ঘোষণা করেছেন 1 নম্বরে ইদাত তুখিদাল ফাইউদিওয়ালা, যখন মানুষ সরকারি সম্পদকে নিজের সম্পদ মনে করবে, সরকারি সম্পদকে নিজের সম্পদ মনে করবে। এখন সরকারি সম্পদ রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে। যাদের কাছে রাষ্ট্রীয় সম্পদ আছে তারা রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে, নিজের সম্পদ যেমনে ব্যবহার করে রাষ্ট্রীয় সম্পদ এমনি ব্যবহার করে। এক সময় দেখা যায় টাকা পয়সা ছিল না তেমন, এখন কেমনে কেমনে নেতা হয়, নির্বাচিত হয়া হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আস্তে আস্তে দেখা যায় সিঙ্গাপুর বাড়ি হয়েছে, বেগম পাড়ায় বাড়ি হয়েছে, লন্ডনে বাড়ি হয়েছে, ঠিক না? কিছুই ছিল না, কিভাবে নেতা হয়ে আস্তে আস্তে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। শুধু দেশে না, বিদেশের মধ্যেও
বাড়ি হয়ে গেছে, কোটি কোটি টাকা জমায় ফেলছে। আল্লাহ নবী বলছেন ইদা তুফিদাল ফাইউদিওয়ালা, যখন রাষ্ট্রীয় সম্পদ মানুষেরা নিজের সম্পদ মনে করবে, নিজের সম্পদের মতো রাষ্ট্রীয় সম্পদকে ব্যবহার করবে, নবী বলেন এমন সময় যখন আসবে তখন আমার উম্মতেরা তোমরা এই ভূমিকম্প, ভূমিধস, অগ্নিবৃষ্টি, অনাবৃষ্টি, এই প্রচন্ড গরম, এই সমস্ত বিপর্যয়ের অপেক্ষা করো, তখন বিপর্যয় আসবে। এখন ঘটতেছে তো, এটা কি কন ঘটতেছে। ঘটনা মনে পড়ে গেল, আপনাদেরকে ইতিপূর্বে হয়তো কোনো এক সময় শোনাইছি, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদা রাতের অন্ধকারে ঘরের মধ্যে মোমবাতি জ্বালায়া উনি কাজ করতেছেন। এমন সময় কয়েকজন মানুষ আসছেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করতে। আয়েশা ঘরের দরজা আওয়াজ করছে, দরজায় আওয়াজ করার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন, ওনার সামনে যে মোমবাতি আছিল এই মোমবাতিটা উদিয়া নিভাই দিলেন, আবার অন্য একটা মোমবাতি ধরাইলেন, জ্বালাইলেন, দরজা খুললেন। বাহির থেকে দরজার ফাঁক দিয়া ঘরের ভিতরে দেখা যাইতেছে আগন্তুক ব্যক্তিরা জিজ্ঞাসা করছেন খলিফাতুল মুসলিমিন, একটা কথা জিজ্ঞাসা করি। কি কথা? কথাটা হলো, আমরা যখন আসলাম তখন দেখলাম একটা মোমবাতি জ্বালায় আপনি কাজ করতেছিলেন, আমরা যখন ঘরের দরজায় আওয়াজ দিলাম আপনি ওই মোমবাতিটা বন্ধ কইরা আর একটা মোমবাতি জ্বালাইলেন, তারপরে দরজা খুললেন। আমিরুল মুমিনিন বুঝতে পারলাম না ব্যাপারটা কি। হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার ভাইরা, আমি রাষ্ট্রীয় কাজ করতেছিলাম, আমি রাষ্ট্রের কাজ করতেছিলাম, এই মোমবাতিটা রাষ্ট্রের টাকায় কিনা, রাষ্ট্রীয় টাকায় কিনা। এখন তোমরা যেহেতু আমার কাছে আসছো, আমার ব্যক্তিগত প্রয়োজনে কথা বলবো তোমাদের সাথে। আমি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট কইরা রাষ্ট্রীয় সম্পদের টাকায় কেনা মোমবাতি, এই মোমবাতি দিয়া, এই মোমবাতি জ্বালায়া তোমাদের সাথে কথা বলতে পারবো না, এটা আমার পার্সোনাল ব্যক্তিগত কথা। এই জন্য ওই রাষ্ট্রীয় টাকায় কেনা মোমবাতিটা বন্ধ কইরা আমার নিজের টাকায় কেনা মোমবাতি জ্বালায়া তোমাদের সাথে কথা বলতেছি। ধরে গণ সুবহানাল্লাহ। কেমন ছিল রাষ্ট্রীয় সম্পদের প্রতি, কেমন দরদ ছিল। আমার নবী সেই 1500 বছর আগে বলেছেন, দুনিয়ায় বিপর্যয় আসবে তখন যখন রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করবে, নিজের সম্পদের মধ্যে মনে করে নিজের কাজে ব্যবহার করবে। নবী বলেন এমন সময় তোমরা দুনিয়ায় বিপর্যয়ের অপেক্ষা করো। আমার মনে হয় সেই সময় আসে গেছে, সেই সময় এসে পড়েছে, যার কারণে বিপর্যয় আসতেছে। বন্ধুগণ আমার, 2 নম্বর নবী বলেছেন ওয়াল আমানাতু মাগনামা। নবী বলেছেন এমন একটা সময় আসবে যখন আমানতকে মানুষ গনিমত মনে করবে। এক সময় এমন ছিল যে আমানতদারি খুব যত্ন ছিল, কারো কাছে কোনো বিষয় আমানত রাখলে খুব যত্ন সহকারে আমানত তার কাছে আবার পৌঁছায় দিতেন, আমানতের কোনো খেয়ানত করতেন না। ইতিহাস আপনাদের জানা আছে, ঘটনা আপনাদের জানা আছে। আমার নবী আপনার নবীকে মারার জন্য কাফেররা ঘর ঘেরাও করে ফেললো। আমার নবী আল্লাহর কুদরতে তাদের চোখে ফাঁকি দিয়ে চলে গেলেন, বের হয়ে চলে গেলেন, লম্বা ঘটনা, বের হয়ে চলে গেলেন। কিন্তু আমার নবীর কাছে, আমার নবী যেহেতু ছিল আল আমিন, মক্কার কাফেররা নবীর শত্রু ছিল, কিন্তু তারপরেও নবীকে তারাই উপাধি দিয়েছিল আল আমিন, চিরবিশ্বাসী সত্যবাদী। মক্কার কাফেররা কাউকেও বিশ্বাস করতো না, কিন্তু বিশ্বাস করতো আল আমিন নবীকে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাইখে গেত। কাফেররা রাইখে যাইতো, আমানত রাইখে যাইতো, মুহাম্মদ তোমার কাছে আমানত রাখলাম। তারা জানে মুহাম্মাদের কাছে আমানত রাখলে এই আমানতের কোনোদিন খেয়ানত হবে না। আমার নবী যখন এই ঘর থেকে বের হয়ে চলে গেলেন, আমার নবী তার জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরে শোয়ায় রাইখা গেলেন। কেন শোয়ায় রাইখা গেলেন? এই জন্য রাখছিলেন যে আলী রে, আমি চলে যাইতেছি, আমি যাওয়ার পরে আমার কাছে যারা আমানত রাখছে তারা আমাকে পাবে না, তাদের আমানতগুলির কি অবস্থা হবে আমাকে তারা খুঁজবে। এই জন্য আমার জায়গায় তুমি শুয়ে থাকো, আমি যাওয়ার পরে তারা যখন আসবে আমানতওয়ালারা, তাদের আমানতগুলি যথাযথভাবে তাদের হাতে তুমি পৌঁছাইয়া দিবা।
আমানতের কি গুরুত্ব ছিল। আমার নবী বলেন এমন একটা সময় আসবে যখন আমানতকে গনিমত মনে করা হবে। আমার মনে হয় সেই সময়টা আইসা পড়ছে। আপনার কাছে যদি কেউ আমানত রাখে, আপনি সেটাকে গনিমত মনে করেন, আল্লাহ আমার কিছু টাকা মিলাই দিছে, আপনার কাছে আপনি খরচ করে ফেলাইলেন, আপনার কাছে আপনি খরচ করে ফেলাইলেন। সেই সময়টা এসে পড়ছে। আমানতের এখন আর কোনো সিকিউরিটি নাই, গ্যারান্টি নাই। আমানত রাইখো, ঠিক আমানত পাওয়া যায় না। নবী বলছেন এমন অবস্থা যখন শুরু হবে, তখন বিপর্যয় নেমে আসবে, তখন এই বিপর্যয় নেমে আসবে। আমার মনে হয় সেই সময়টা এসে পড়ছে। বন্ধুগণ আমার, নবী 3 নম্বর বলেন ওয়াজ যাকাতু মাগরামা, এমন একটা সময় আসবে যখন যাকাতকে জরিমানা মনে করা হবে। যাকাতকে জরিমানা মনে করা হবে। যাকাত এমন ছিল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করছেন, ইন্তেকাল করার পরে খলিফা হইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি খলিফা হওয়ার পরে সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি একটু নরম ব্যবহার করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম, এমনিতেই নরম মেজাজের মানুষ ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম মেজাজের মানুষ ছিলেন। ওমর মানেই গরম, আবু বকর মানেই নরম। এমন একটা সময়ে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হইলেন, সাহাবায়ে কেরামরা পরামর্শ দিলেন, ওগো আমিরুল মুমিনিন, সবেমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। হুজুর এবং কি যেই গরম ওমর রাদিয়াল্লাহু তাআলা, যেই গরম ওমর ছিলেন, উনিও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুপারিশ করতে লাগলেন তার কাছে, আমিরুল মুমিনিন, আপনি একটু নরম ব্যবহার করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মানুষেরা যেই যাকাত দিত, এখন আপনি একটু কঠোরতা করেন, একটু দিল দেন, একটু নরম হন, মানুষের প্রতি কঠোরতা করেন না। কেউ যদি যাকাত না দেয়, আপনি বেশি জোর জবরদস্তি করেন না। কারণ কি, অনেক মানুষ নতুন মুসলমান হয়েছে, নবী ইন্তেকাল করছেন, না জানি তারা আবার ইসলাম থেকে দূরে সরে যায়। এই জন্য পরামর্শ দিন। স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, গরম তবিয়তের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নরম প্রস্তাব দিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন, আয়ানতুসুদ্দিন ওয়া আনা হাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষ, গরম হয়ে গেলেন যে আমি আবু বকর বেঁচে থাকবো আর দিনের ক্ষতি হবে তা কখনো হইতে পারে না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীর জীবদ্দশায় যেই লোকটা একটা ছাগল যাকাত দিত, ছাগলের সাথে যেই রশিটা ছাগলের সাথে যাকাত দিত, আমি আবু বকর খলিফা, এই খলিফা থাকা অবস্থায় যেই লোকটা ছাগলের সাথে রশিটা যাকাত দিত, এখন যদি নবীর অবর্তমানে ছাগলটা যাকাত দেয়, রশিটা দেয় না, তার সাথে রশিটা কম দেয়, আমি আবু বকর তার সাথে জিহাদ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। নরম ছিল আবু বকর রাদিয়াল্লাহু, গরম হয়ে গেলেন যাকাতের ব্যাপারে। নবী 1500 বছর আগেই ঘোষণা করেছেন ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতের এত গুরুত্ব, যাকাতের এত গুরুত্ব। নবী বলেন এমন একটা সময় আসবে যেই সময় যাকাতকে মানুষেরা জরিমানা মনে করবে। আমার মনে হয় সেই সময়টা এখন আইসা পড়ছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন মানুষ যাকাত দিতে চায় না। এখন মানুষ যাকাত দেয় না তা না, যাকাত দেয় কিন্তু যাকাত দিতে চায় না। অনেকেই মনে করে ইসলাম আবার কোন জরিমানা নির্ধারণ করে দিবে। আমি কষ্ট করে টাকা উপার্জন করছি, টাকার মালিক হয়েছি, এখন আবার 40 ভাগের 1 ভাগ দিতে হবে। ইসলামে আবার এইটা কি নিয়ম? এটা আবার কি নিয়ম? জরিমানা মনে করে। নবী বলেন এই মানুষ যখন এটা মনে করবে, যাকাতকে যখন জরিমানা মনে করবে, নবী বলেন সেই সময় তোমরা অপেক্ষা করবা, সেই সময় বিপর্যয় নেমে আসবে, বিপর্যয় নেমে আসবে। আমার মনে হয় সেই সময়টা আইসা পড়ছি। 3 নম্বর। 4 নম্বর, নবী বলেন ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ দিন শিখবে, মানুষ ইসলামকে বাদ দেওয়া হবে। এমন একটা সময় আসবে সিলেবাস থেকে ইসলামকে বাদ দেওয়া হবে। এই সময়টা এসে পড়ছে। কথা কোন ঠিক কিনা? এখন সিলেবাসে ইসলামকে উঠাই দিচ্ছে।
আমরা ছোট সময় দেখেছি, স্কুলে যখন লেখাপড়া করছি, দেখছি বইয়ের মধ্যে কত সুন্দর ইতিহাস ছিল, নবীর ইতিহাস ছিল, খলিফাদের 4 খলিফার ইতিহাস ছিল, বড় বড় আল্লাহর ওলিদের ইতিহাস ছিল, আল্লাহওয়ালা ব্যক্তিদের ইতিহাস ছিল বইয়ের মধ্যে। কিন্তু এখন সেইগুলি সব উঠাই দিয়েছে, ইসলাম পাঠ্যপুস্তক থেকে, সিলেবাস থেকে ইসলামকে উঠাই দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? নবী বলছেন ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, এমন একটা সময় আসবে যেই সময় সিলেবাস থেকে ইসলামকে উঠাই দেওয়া হবে। এমন একটা সময় আসবে, সেই সময়ে অপেক্ষা করো, দুনিয়ার মধ্যে বিপর্যয় নেমে আসবে, ভূমিকম্প হবে, অনাবৃষ্টি হবে, আরো কত সমস্যা দেখা দিবে। আমার মনে হয় সেই সময়টা বেশি দূরে নয়, সেই সময়টা আবার আইসা পড়ছে, একেবারে আইসা পড়ছে। এরপরে নবী বলেন 5 নম্বরে ওয়াতাআর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু, নবী বলেন 5 নম্বরে নবী বলেন এমন একটা সময় আসবে যে সময় স্বামীরা স্ত্রীর অনুসরণ করবে, স্বামীরা স্ত্রীর আনুগত্য করবে, আর মাতার অবাধ্য হবে, মায়ের সাথে খারাপ ব্যবহার করবে। কথা কোন ঠিক কিনা? নবী 1500 বছর আগে বলে গেছেন স্বামীরা, পুরুষেরা স্ত্রীর কথা মানবে, স্ত্রীর কথা শুনবে, স্ত্রী যেটা বলে এটাই শুনবে, আর মার কথা শুনবে না। মা যেটা বলে, মার কথা ভালো লাগে না, মার কথা শুনবে না। সেই সময় এখন আইসা পড়ছে, সেই সময়ের বাকি নাই, সেই সময় কিন্তু আইসা পড়ছি। কত যুবকেরা আছে, কত পুরুষেরা আছে স্ত্রীর কথা মতো চলে, স্ত্রী যেটা বলে সেটাই আইনা দেয়। জনম দুঃখিনী মার কত কিছুর প্রয়োজন আছে, কিন্তু কোন প্রয়োজন সন্তান মার কোন প্রয়োজন পুরা করতেছে না। জোরে কোন কথা ঠিক কিনা? সেই সময় এসে পড়ছে পুরুষেরা স্ত্রীর অনুসরণ করে, স্ত্রীর কথা মতো চলে, স্ত্রীর কথা শুনে, কিন্তু মায়ের কথা শুনে না, মায়ের কথা শুনে না। নবী বলছেন এমন সময় যখন আসবে তখন অপেক্ষা করবা, আসমান থেকে বিপর্যয় নেমে আসবে তোমাদের উপর, আসমান থেকে বিপর্যয় নেমে আসবে। সেই সময় আইসা পড়ছে। বন্ধুগণ আমার 6 নম্বরে নবী বলেন বন্ধুর সাথে ভালো ব্যবহার করবে, বাবার সাথে খারাপ ব্যবহার করবে। বন্ধুর সাথে মিষ্টি ভাষায় কথা বলবে, বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলবে। এমন সময় আসবে বন্ধুর সাথে ভালো সুসম্পর্ক থাকবে, মিষ্টি ভাষায় কথা বলবে, কিন্তু বাবার সাথে ধমক দিয়ে কথা বলবে, বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলবে। এই সময় এখন আইসা পড়ছে। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধু বান্ধবের সাথে কত সুন্দর সম্পর্ক, দাওয়াত দিতেছে, বন্ধুর বাসায় যাইতেছে, আবার বন্ধুকে দাওয়াত দিতেছে, বন্ধু আয়সা খাইতেছে, কত সুন্দর আলাপচারিতা, কত সুন্দর ব্যবহার। কিন্তু বাবা টাকা চাইলে তার সাথে ধমক দিয়ে কথা বলা, খালি টাকা টাকা করো কি জন্য, এত টাকা দিয়ে কি করো, হ্যাঁ এত টাকা টাকা করো কি জন্য। নবী বলছেন এই সময়টা যখন আসবে অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে বিপর্যয় তোমাদের উপরে নেমে আসবে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটাই বলছেন, জমিনে ভূপৃষ্ঠে এবং সমুদ্রের মধ্যে যত বিপর্যয় নেমে আসবে এটা মানুষের হাতের কামাই, মানুষের কারণে আজকে এটা সংঘটিত হবে। যা হইতেছে পিতামাতার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কত তাকিদ দিয়ে কথা বলছেন। পিতামাতার সাথে কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে কথা বলতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা বলছেন। ওয়ালা তানহারহুমা আকুল লাহুমা কওলান কারীমা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পিতামাতাকে কখনো ধমক দিবে না, ধমক দিয়ে কথা বলবে না। আকুল্লাহুমা কওলান কারীমা, পিতামাতার সাথে সব সময় ভালো কথা বলবে। আকুল্লাহুমা কওলান কারীমা, ভালো কথা বলবে, নরম ভাষায় কথা বলবে, ধমক দিয়ে কথা বলবে না। অথচ এখন দেখা যায় পিতামাতার সাথে ধমক দিয়ে কথা বলা হয়, পিতামাতার কথা, পিতামাতা যেটা বলে সেটা সন্তান শুনে না, বউয়ের কথা শুনে, বন্ধুদের সাথে চলাফেরা করে, বন্ধুদের কে সাথে ভালো ব্যবহার করে, তাদেরকে খাওয়ায়, কিন্তু পিতামাতার খোঁজ খবর নেয় না। নবী বলেছেন এই সময় যখন আসবে তখন অপেক্ষা করো, আসমান থেকে তোমার জন্য মুসিবত, বালা মুসিবত নেমে আসবে, দুনিয়ায় বিপর্যয় সৃষ্টি হবে। এটা হলো 6 নম্বর। 7 নম্বর নবী বলছেন মসজিদে হই হুল্লোড় হবে। মসজিদে কি হবে? হই হুল্লোড় হবে, চিল্লাপাল্লা হবে,
ছোটখাটো একটা বিষয় নিয়ে মসজিদে মারামারি হবে, মসজিদে জোরে জোরে কথা বলবে। একটা সময় ছিল মসজিদে মানুষ জোরে কথা বলতো না, ভয় পাইতো। মসজিদে আল্লাহর ঘরে জোরে কথা বলতে ভয় পাইতো। এটা আল্লাহর ঘর, আল মাসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘরে জোরে কথা বলা যায় না। অনেক আগে মানুষরা ভয় পাইতো, ডর পাইতো। কিন্তু এখন এমন সময় আসছে মসজিদে ছোটখাটো বিষয় নিয়ে চিল্লাপাল্লা শুরু হয়ে যায়, এমনকি মসজিদের মধ্যে মারামারি পর্যন্ত হয়। জোরে কোন কথা ঠিক কিনা? সেই সময় এসে বলছে, নবী বলছেন মসজিদে হই হুল্লোড় হবে। এমন সময় যখন আসবে তখন তোমাদের উপর বিপর্যয় নেমে আসবে, আসমান থেকে বিপর্যয় নেমে আসবে। বন্ধুগণ আমার, 8 নম্বরে নবী বলেন এমন একটা সময় আসবে যেই সময়ে সমাজের যারা নিকৃষ্ট, সমাজের যারা নিম্নমানের, তারা সমাজ পরিচালনা করবে, সমাজের নেতৃত্ব দিবে। সমাজের নিম্ন শ্রেণীর মানুষেরা কয়েকটা টাকা পয়সার মালিক হয়েছে, সমাজের নেতা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? যার বাপ দাদা 14 গোষ্ঠীর কোনো নাম ছিল না, মানুষ তাদেরকে চিনত না, মানুষ তাদের গণত না, আজকে কিছু টাকা হয়ে গেছে, আজকে কিছু টাকা হওয়ার কারণে সমাজের নেতা হয়ে গেছে, সমাজের সমাজ পরিচালনা করতেছে। যেরকম কথা ঠিক কিনা? এখন যার টাকা হয়েছে তারই তো দাম, সমাজের নেতা সেই। টাকা হয়েছে, মসজিদের সভাপতি বানাই দিচ্ছে। এমনও মসজিদের সভাপতি আছে পুরা সপ্তাহে মসজিদে আসে না, ওযু করতে পারে না, নামাজ পড়তে পারে না, সূরা ফাতিহা পড়তে জানে না, মসজিদের সাথে তার কোনো সম্পর্ক নাই, কিন্তু কিছু টাকার মালিক হয়েছে, এই জন্য সমাজের লোকেরা তাকে সভাপতি বানাই দিচ্ছে মসজিদের। জোরে কোন কথা ঠিক কিনা? নবী বলছেন এমন সময় যখন আসবে তখন আসমান থেকে বালা মুসিবত নেমে আসবে তোমাদের জন্য। সেই সময়টা এসে পড়ছে। এখন দেখবেন প্রায় ম্যাক্সিমাম মসজিদের সভাপতি, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি ঠিক মতো নামাজ পড়ে না, মসজিদের সভাপতি বানাচ্ছে। মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই, মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই, মসজিদের সভাপতি হয়ে গেছে, মসজিদের সেক্রেটারি হয়ে গেছে। ইমাম সাহেবরা এইগুলি বলতে পারে না, চাকরি নট। ইমাম সাহেব যদি এইগুলি বলতে চায়, ইমাম সাহেবের চাকরি শেষ। 3 টাকার মৌলবী আবার বড় বড় কথা কয়। হ্যাঁ, মসজিদের সভাপতি সেই ব্যক্তি দরকার যেই ব্যক্তি 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি থাকে। এমন লোকের মসজিদের সভাপতি, মসজিদের দায়িত্ব এমন লোকের দরকার। মসজিদে যারা আজকে দায়িত্ব আছে, আজকে আমাদের মসজিদ না, সবার কথা বলছি, মসজিদের দায়িত্ব যারা আছে তারা মসজিদে আসে না, মসজিদের সভাপতি মসজিদে আসে না, মসজিদের সেক্রেটারি মসজিদে আসে না, মসজিদের ক্যাশিয়ার মসজিদ চেনে না। ধরে কোন কথা ঠিক কিনা? নবী বলছেন এমন সময় যখন আসবে, এমন সময় যখন আসবে, সমাজের নেতৃত্ব দিবে নিম্ন শ্রেণীর মানুষেরা, নিকৃষ্টতম মানুষেরা যখন সমাজের নেতৃত্ব দিবে, নবী বলছেন অপেক্ষা করো, আসমান থেকে বালা মুসিবত আসতে দেরি নাই, তোমাদের নিকটে বালা মুসিবত আসতেছে, সেই সময় আইসা পড়ছে। এরপরে নবী বলেন 8 নম্বরে বলেন, 9 নম্বর বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের ক্ষতির ভয়ে, মানুষের ক্ষতির ভয়ে মানুষ চরিত্রহীন লোকদেরকে অনুসরণ করবে, চরিত্রহীন লোকদেরকে অনুসরণ করবে। কিসের ভয়ে? ক্ষতির ভয়ে। একটা মানুষ খারাপ, টাকার মালিক আছে, টাকার মালিক হয়েছে, ক্ষমতা পাইছে, দাপট আছে, মানুষ তার ভয়ে, মানুষ তাকে পছন্দ করে না ঠিক, কিন্তু মানুষ তার ভয়ে তার কথা শুনে, মানুষ তার ভয়ে তার কথা শুনে। অহরহ চলতেছে যেটা, অহরহ যেটা চলতেছে। নবী বলছেন এই সময় যখন আসবে অপেক্ষা করো, তোমাদের উপর বিপর্যয় নেমে আসবে, তোমাদের উপর বিপর্যয় নেমে আসবে। সেই সময় এসে বসে হ্যাঁ, মানুষ চরিত্রহীন মানুষের তার ক্ষতির ভয়ে তাকে অনুসরণ করে, তার কথা মেনে চলে, এই সময়টা এসে পড়ছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 নম্বর বলেন যে মাদক এমন সময় আসবে যে সময় মাদককে মানুষেরা হালকা মনে করবে, স্বাভাবিক মনে করবে। মাদক মানুষেরা স্বাভাবিক মনে করবে, মাদকের লাইসেন্স দেওয়া হবে, রাষ্ট্রীয়ভাবে মাদকের লাইসেন্স দেওয়া হবে, মাদককে মানুষ হালকা মনে করবে। এমন সময় আসবে এবং বাদ্যযন্ত্র গায়িকা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র এবং গায়িকা বেড়ে যাবে। এই সময় যখন আসবে তখন বিপর্যয় নেমে আসবে দুনিয়ায়, তখন বিপর্যয় নেমে আসবে। এখন তো অবস্থা ঠিক এটাই হয়েছে, ঠিক না?
মাদক মানুষ কিছু মনেই করে না। রাস্তার মোড়ে মোড়ে এখানে সেখানে মানুষ মাদক পাচার করতেছে, মাদক খাইতেছে। মাদকের ছড়াছড়ি হয়ে গেছে। রাষ্ট্রীয় ভাবে অনুমোদন দেওয়া হয়েছে, কিছু নির্ধারিত জায়গায় মাদককে হালকা করে দেওয়া হয়েছে এবং বাদ্যযন্ত্র বাইরে গেছে। বাদ্যযন্ত্র অভাব নাই, দোকানে দোকানে বাদ্যযন্ত্র দেখবেন। দোকানের মধ্যে একটা চায়ের দোকান দিছে, পুরা চায়ের দোকান সব মাল বিক্রি করলে 5,000 টাকার মাল হবে না। কটা কাপ কুপ, কটা বিস্কুট, কটা পরোটি, এই চা পান এগুলি নিয়ে দোকানদারি সাজাইছে। 5,000 টাকার মালও নাই, কিন্তু দেখা যায় 20,000 টাকা কিস্তি থেকে লোন নিয়ে একটা বড় টিভি টাঙ্গায় রাখছে। এই ধরে কোন কথা ঠিক কিনা? 20,000 টাকা লোন তুইলা, কিস্তি তুইলা, তারপরে টিভি একটা টাঙ্গাইছে, 20,000 টাকার রঙিন টিভি টাঙ্গাইছে। টিভিতে নাচ গান হইতেছে আর মানুষরা আইতেছে, চা খাইতেছে, নাচ গান দেখতেছে আর চা খাইতেছে। নবী বলছেন যে এই বাদ্যযন্ত্র এবং গান বাদ্য যখন বেড়ে যাবে তখন বিপর্যয়ের সময় চলে আসবে, বিপর্যয় তোমাদের কাছে নেমে আসবে। সেই সময় এসে পড়ছে। এই কারণে দেখা যায় এই যে মানুষ কত কষ্ট পাইতেছে। বৃষ্টি নাই, বৃষ্টির জন্য হাহাকার। গরমের টেম্পার বাইরে গেছে, যেখানে আগে দেখছি 34 ডিগ্রি 35 ডিগ্রি তাপমাত্রা হইলে মানুষের হাহাকার হয়ে যাইত, কি কষ্ট হইতো মানুষের। এখন শুধু 34 আর 35 নয়, আমাদের দেশেই 40 তাপমাত্রা, 40 ডিগ্রি তাপমাত্রা এখন স্বাভাবিক হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? মানুষের নাভি শ্বাস ফুটে যাইতেছে, কিন্তু বৃষ্টি নাই। কিন্তু কি নাই? বৃষ্টি নাই। কেন বৃষ্টি নাই? আমাদের হাতের কামাই, আমাদের গুনার কারণে, আমাদের গুনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। কি করছেন? আল্লাহ পাক আমাদের গুনার কারণে আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। বিপর্যয় নেমে আসছে। আপনারা জানেন, আপনারা দেখেছেন দুবাই, যেই দুবাইয়ের মধ্যে কখনো বৃষ্টি হয় না। দুবাইয়ের মধ্যে কখন কি হয় না? দুবাইতে বৃষ্টি হয় না। বৃষ্টির জন্য দুবাইয়ের মানুষেরা প্লেনে চড়া উপরে যায় এক ধরনের কেমিক্যাল দেয় মেঘের উপরে। আপনারা জানেন এই ঘটনা? দুবাইয়ের মানুষরা বৃষ্টির জন্য প্লেনে চড়া উপরে যায়, মেঘের উপরে কেমিক্যাল ছিটায়। এই কেমিক্যালে মেঘের বরফগুলি গইলা গইলা তারপরে বৃষ্টি নামে। দুবাইয়ের এমন অবস্থা, ধনী একটা রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, মানুষ ওইখানে ঘুরতে যায়, মানুষ ওইখানে ঘুরতে যায়, যেখানে বৃষ্টি হয় না। বৃষ্টির জন্য মানুষরা কেমিক্যাল ব্যবহার করে মেঘ গলায়া তারপরে বৃষ্টি নামায় দেশের মধ্যে। যেখানে বৃষ্টি নাই সেখানে এমন একটা দেশের মধ্যে এমন বৃষ্টি হয়েছে, এমন বৃষ্টি হয়েছে যে পুরা দুবাই পানির নিচে ডুবাই দিছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? দুবাই পানির নিচে কোটি কোটি টাকা, কোটি কোটি শত শত হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে দুবাইয়ের মধ্যে। কেন হয়েছে? মানুষের বিপর্যয়। এই হইল কেন? দুবাইয়ের মধ্যে, দুবাইয়ের মধ্যে মুসলিম কান্ট্রি, সেখানে মন্দির, সেখানে মন্দিরের উদ্বোধন হবে। যে কি হবে? মন্দির উদ্বোধন করবে। সেখানে মুসলমানেরা যায়া মন্দির উদ্বোধন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সইতে পারেন নাই, আল্লাহ সইতে পারেন নাই। আল্লাহ নগদ দেখাই দিয়েছেন, হে মুসলমানেরা, হে মুসলমানেরা, তোরা বিধর্মীদের মন্দির তোরা উদ্বোধন করস, দেখ আমি আল্লাহ কি করতে পারি। জোরে কোন কথা ঠিক কিনা? 2 দিনের মধ্যে দুবাই একেবারে পানির নিচে তলায় দিছে, একবারে পানির নিচে। আল্লাহ পারেন না সবকিছু? যেখানে বৃষ্টি নাই এখানে বৃষ্টি দিয়ে একেবারে পানিতে ডুবাই দিচ্ছেন। একজনের নেটের মধ্যে আসছে, একজনের 20 কোটি টাকার গাড়ি। কয় কোটি টাকা? 1-2 লাখ না, এই 5 লাখ 10 লাখ টাকার গাড়ি না, 20 কোটি টাকার গাড়ি পানির নিচে ডুবে রয়েছে। এই লোকটা কি করবে? গাড়ির উপরে বৈশা, গাড়ির ছাদের উপরে বৈশা, তারপরে এই লোকটা কলা খাইতেছে। আপনারা দেখছেন দেখা যায় না? গাড়ির উপরে বসে বসে কলা খাইতেছে। বিমানবন্দরগুলি তলায় গেছে, বিমানগুলি পানির নিচে।
কেন হয়েছে? এটা আমাদের কারণে, আমাদের অপরাধের কারণে, আমাদের অন্যায়ের কারণে। কত বড় অন্যায় করছে মুসলমানেরা, দুবাইয়ের মুসলমানেরা কত বড় অন্যায় করছে। মুসলমান হয়ে বিধর্মীদের মন্দির উদ্বোধন করতে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাই দিচ্ছেন, আরে মুসলমান, কপাল পোড়া মুসলমান, আমি আল্লাহ এখনো আছি, তোদেরকে কি জন্য জমিনে পাঠাইলাম আর তোরা কি করতেছিস, দেখ আমি আল্লাহ কি করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 দিনের মধ্যে একবার ডুবাই দিচ্ছে দুবাই। বিপর্যয় আমাদের কারণে। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলে দিয়েছেন, তোমাদের হাতের কামাই, তোমাদের জন্যই তোমাদের বিপর্যয় আজকে নেমে আসতেছে। আজকে আমাদের জন্যই আজকে ফিলিস্তিন মার খাইতেছে। ফিলিস্তিন যে বছরকে বছর লাগাত ইসরাইল ফিলিস্তিনের উপর হামলা করতেছে, আক্রমণ করতেছে, কিন্তু কোন মুসলমান কান্ট্রি কথা বলে না, চুপ করে বসে রয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে প্রত্যেকটা মুসলমান রাষ্ট্রের দরকার ছিল ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে অবস্থান নেওয়া। যদি অবস্থান নিত তাহলে ইসরায়েল লেজ গুটায়া পলাইতে বাধ্য হইতো, ফিলিস্তিনের দিকে চোখ রাঙ্গা কইরা চোখ তুলে তাকানোর সাহস পাইত না। ধরে কোন কথা ঠিক কিনা? যার ইতিহাস আমরা দেখতে পাইতেছি, এক ইরান ফিলিস্তিনের পক্ষ হইয়া ইসরায়েলের বিপক্ষে দাঁড়াইছে, ইসরায়েলের 12টা বাজাই দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? ইসরায়েলের কাপড়ি শুরু হয়ে গেছে এক ইরান দাঁড়ানোর কারণে। ইরান নয় শুধু, এমন যদি 10টা রাষ্ট্র ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায়া হুঙ্কার দিত, এই ইসরায়েল পলানোর জায়গা পাইতো না। ধরে কোন কথা ঠিক কিনা? ও মুসলমান, কি জন্য তোমাদেরকে পাঠাইলাম আর তোমরা কি করতেছো? এক ইরান দাঁড়াইছে, ইসরায়েলের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। ইসরায়েল কি করবে দিশা পাইতেছে না। ইসরায়েলের বড় আব্বা আছে না, আমেরিকা। ইসরায়েলের বড় বাপ হলো আমেরিকা। আমেরিকা চুপ করে বসে রয়েছে। কেন? আমেরিকা কিছু বলতেছে না। আমেরিকা চিন্তা করছে যে আমি যদি ইসরায়েলের পক্ষ নেই, ইসরায়েলের পক্ষ হয়ে কাজ করি। ইরানের পাশে বসে রয়েছে রাশিয়া। ইরানের পাশে কি? রাশিয়া বসে রয়েছে। রাশিয়া উৎপাদনে রয়েছে, যদি আমেরিকা ইসরায়েলের পক্ষ নেয় আমি ইরানের পক্ষ নেব, আমি রেডি হয়ে বসে রয়েছি। এই জন্য আমেরিকা চুপ করে বসে আছে, ইসরায়েলের পক্ষ নিতেছে না, বলে চুপ কর। আমেরিকা যে পক্ষ নেয় ইসরায়েলের, রাশিয়া ইরানের পক্ষ নিয়ে ইসরায়েল শেষ করে দিবে। এই জন্য আমেরিকাও চুপচাপ, বড় বাবারা চুপ হয়ে গেছে। বন্ধুগণ আমার, শুধু ইরান দাঁড়াইছে, এই জন্য আজকে ইসরায়েলের অবস্থা কি হয়েছে। এমন যদি 10টা রাষ্ট্র দাঁড়াই যাইতো মুসলমানদের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, তাহলে কি অবস্থা হইতো, ঠিক না? এটা মুসলমানদের কাজ ছিল, দায়িত্ব ছিল, কিন্তু মুসলমান এই দায়িত্ব পালন করে নাই। এই জন্য মুসলমানদের আজকে মাইর খাইতে হইতেছে। বন্ধুগণ আমার, বলতেছিলাম আমাদের কারণে, আমাদের গুনার কারণে, অন্যায়ের কারণে আজকে আমাদের বিপর্যয়। যেটা আলোচনা করতেছিলাম যে আমাদের দেশে বৃষ্টি নাই, আমাদের দেশে কি নাই? বৃষ্টি নাই। মানুষের কত কষ্ট হইতেছে, পশু পাখির কত কষ্ট হইতেছে, তারপরেও বৃষ্টি হইতেছে না। কেন হইতেছে না ভাই? হইতেছে না এই জন্য আমাদের গুনার কারণে। আমাদের কিসের কারণে? গুনার কারণে। রমজান মাসে ফজরের নামাজ পড়ছে মুসল্লি, রমজান মাসে ফজরের নামাজ মসজিদ ভরে গেছে, বারান্দাও ভরে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? রমজান মাসে মুসল্লি ফজরের নামাজ এই পরিমাণ মুসল্লি হয়েছে, মসজিদ ভরে গেছে, বারান্দাও ভরে গেছে। অনেক সময় দেখছি ওই বাহিরের বারান্দায় মুসল্লি দাঁড়াইছে, কিন্তু রমজান চলে গেছে। ও মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি রমজান আলী মুসলমান, তুমি শুক্র আলী মুসলমান। শুক্রবারে তুমি মসজিদে আসো, তোমার নাম শুক্র আলী মুসলমান। আর তুমি রমজান মাসে নামাজে আসো, তুমি রমজান আলী মুসলমান। এখন দেখা যায় আজকে শুক্রবার, ফজরের নামাজে 2 কাতার মুসল্লিও খুঁজে পাওয়া যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? ও মুসলমান, রমজান মাসে তুমি নামাজ পড়লা, রমজান গেল আর নামাজ ছেড়ে দিলা, গজব তোমার উপর আসবে না? গজব কি আরেক জায়গায় যাবে? হ্যাঁ, গজব কি তোমার উপর আসবে না? গজব কি আরেক জায়গায় যাবে? তুমি মনে করো যে আমি কত ভালো মানুষ, আল্লাহ এত গরম দিতেছে কেন? কে গরম দেয় বুঝো না? কে গরম দেয় এখনো বুঝে আসে না। হ্যাঁ, যে ঈমান তোমাকে মসজিদে আনতে পারে না, এই ঈমান তুমি কেমনে বুঝলা? কেমনে তুমি ভাবো এই ঈমান তোমাকে জান্নাতে পৌঁছাবে? সম্ভব? যে ঈমান তোমাকে মসজিদে আনতে পারে না, এই ঈমান কোনোদিন তোমাকে জান্নাতে নিতে পারে না, জান্নাতে নিবেও না।
এই জন্য মসজিদে আসতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহ ভুল করেছে, আল্লাহ ভুল করেছে, অন্যায় করেছে, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ পরিবেশ স্বাভাবিক করো। আমাদের গুনার কারণে আজকে এই অবস্থা হইতেছে। বিভিন্ন জায়গায় নামাজ পড়তেছে ওলামায়ে কেরাম, তারপরেও বৃষ্টি হইতেছে না। তারপরেও আল্লাহ কি পরিমাণ রাগ হয়েছে চিন্তা করেন। আগে দেখছি ছোট সময় যখন মাদ্রাসায় লেখাপড়া করি, মাদ্রাসায় যাইতেছি, এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, বৃষ্টি নাই। দেখলাম একটা মাদ্রাসার মাঠে নামাজ হইতেছে, বৃষ্টির নামাজ। আমিও ওখানে যাইতেছি মাদ্রাসায়, তো আমিও দাঁড়াই গেলাম নামাজে, তাদের সাথে শরীক হয়ে গেলাম। দেখলাম নামাজ শেষ হওয়ার আগেই বৃষ্টি নামা শুরু হয়েছে। ওই মাঠ থেকে মানুষ ভিজতে ভিজতে বাড়ি গেছে। সুবহানাল্লাহ, বাস্তব কথা বলছি। আমি মাদ্রাসায় যেতেছি, আমি ভিজতে ভিজতে মাদ্রাসায় গেছি। বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করে আর বাড়ি পর্যন্ত যাইতে হয় না, মাঠের থেকে ভিজে গেছে। কিন্তু এখন উলামায়ে কেরাম নামাজ পড়তেছে, জায়গায় জায়গায় বৃষ্টির নামাজ পড়তেছে। আল্লাহ এতই নারাজ হয়েছেন যে তারপরও বৃষ্টি হইতেছে না। এই কথা বলতে কি না, তারপরও বৃষ্টি হইতেছে না। কেন হইতেছে না? আর বলবেন হুজুর আগের মতো হুজুর নাই, আগের মতো হুজুর এখন নাই, এই জন্য দোয়া কাজ হইতেছে না, বৃষ্টি হইতেছে না। আসলে আগের মতো হুজুর নাই, নাকি আমাদের গুনাহ বাইরে গেছে? কি কন? আমি একটা ঘটনা বলি। এক মসজিদে এমন দোয়া হইতেছে, তো এখন পিছন থেকে এক মুসল্লি কইতাছে, এই হুজুরের দোয়া কবুল হইব, আগের হুজুররা কত ভালো আছিল, আগের হুজুররা দোয়া করলে এই দোয়া কবুল হইতো, হুজুরের দোয়া কি কবুল হইব? পাশের থেকে আরেকজন কেন এই কথা বললো, পিছনে তাকলে, ও তুমি ওই মোল্লাবাড়ি মসজিদের ক্যাশিয়ার, তুমি মসজিদের টাকা মাইরে খাইছো, মসজিদের কয়েক লাখ টাকা হিসাব দিতে পারো না, মসজিদে টাকা মাইরে খাইছো, মসজিদে তোমার ঢুকতে দেয় না, মসজিদে আসতে পারো না, এখন এই মসজিদে আইছো, তাই না? এই মসজিদে আবার নাক গলাইতেছো, ওই হুজুরের দোয়া কবুল হয়, আগে হুজুররা ভালো ছিল, নাক গলাইতেছো। দোয়া করা লাগবে না, তুই আগে মসজিদ থেকে বের হ, তুই মসজিদ থেকে বের হলে বৃষ্টি অটোমেটিক নামবে। জোরে কোন সুবহানাল্লাহ। তুই যতক্ষণ মসজিদে থাকবি, তুই মসজিদের টাকা মাইরে খাইছস, এখন সমাজের লোকেরা তোকে মসজিদে ঢুকতে দেয় না। তুই যতক্ষণ এই মসজিদে থাকবি, হুজুর যতই দোয়া করুন বৃষ্টি নামবে না। তুই মসজিদ থেকে বের হ, দোয়া করা লাগবে না, বৃষ্টি অটোমেটিক নামবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি এই ঘটনা কেন বললাম? এই জন্য বললাম, দোয়া করলেও কাজ হইতেছে না, কেন? গুনাহ অনেক বাইরে গেছে, গুনাহ অনেক কি হয়েছে? বাইরে গেছে। এই জন্য গুনাহ থেকে তওবা করতে হবে, গুনাহ ছাড়তে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর নামাজ পড়তে হবে, তাহলে দেখবেন অটোমেটিক বৃষ্টি হবে। খালি দোয়া করে বসে থাকলে চলবে না, বৃষ্টি হবে না। এই জন্য বন্ধুগণ আমার একটু চিন্তা করা দরকার। কি করা দরকার? একটু চিন্তা করা দরকার। আমাদের কারণে গুনার কথা আর কত বলবো, কত গুনাহ, তো গুনার সয়লাভ হয়ে যাইতেছে। আপনারা নেটের মাধ্যমে দেখছেন, ইদানিং নেটের মাধ্যমে একটা খবর দেখছেন, একজন মহিলা, একজন মা তার সন্তানকে, তার কয়েক মাসের সন্তানকে ঘরের মধ্যে তালা দিয়ে রাখা 10 দিনের জন্য তার বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছে। দেখছেন কিনা আপনারা? দেখছেন অনেকেই, যারা নেট ঘাটাঘাটি করেন তারা খবরটা পাওয়ার কথা। মা একজন সন্তানকে ঘরের মধ্যে তালা দিয়া তার বয়ফ্রেন্ডের সাথে 1 দিন 2 দিন নয়, 10 দিনের জন্য ঘুরতে গেছে। এই মা 10 দিন ঘুইরা তারপরে বাড়িতে আসছে। সন্তান এই 10 দিন একটা মানুষ বাঁচতে পারে না, সন্তান কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে না খায়া নিথর দেহর উপরে রয়েছে, মৃত্যুবরণ করেছে। বন্ধুগণ আমার, গুনার একটা কোয়ালিটি আছে। মা যার সন্তান 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, গর্ভের কত কষ্ট সহ্য করেছে, এই মা কিভাবে পারলো সন্তানকে ঘরের মধ্যে আটকায়া বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যাইতে পারলো? গুনাহ কারে কয়? বৃষ্টি কেন বন্ধ হয়েছে বুঝতেছেন না আপনারা? জমিনে এই ধরনের কাজ যখন হবে তখন বিপর্যয় হবেই হবে। আল্লাহ কেন বৃষ্টি দেন না? একটু হাতায় দেখছেন, একটু দেখছেন, তলায় দেখছেন কি জন্য বৃষ্টি হয় না? এই জন্য যারা গুনার মধ্যে হাবুডুবু খাইতেছি, গুনাহ করেই যাইতেছি, নামাজ পড়তেছি না, আল্লাহর হুকুমের কোনো ধার ধারতেছি না। শুক্রবার হলে মন চাইলে মসজিদে আসি, মন না চাইলে তাও আসি না। আছে না সমাজে অনেক মানুষ আছে যারা শুক্রবারেও মসজিদে আসে না, যারা সারা সপ্তাহে তো নামাজ পড়েই না, শুক্রবারেও মসজিদে
মসজিদে আসে না, এমনও মানুষ সমাজে বাস করে, এমনও মানুষ সমাজে বাস করে। সমাজে কিভাবে শান্তি আসবে? এই সমাজে কিভাবে শান্তি আসবে? মানুষ, নবী হাদিসে বলছেন, যখন তুমি কোনো বিপদে পড়ো, সমস্যায় পড়ো, তাড়াতাড়ি মসজিদে যাও, 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, তোমার বিপদ দূর করে দিবেন। আর আমরা নামাজের দ্বারের কাছেই না, নামাজের দ্বারের কাছেই না, তাহলে সমস্যা কেন, কিভাবে দূর হবে? সমস্যা তো আরো ঘনীভূত হইতেছে, আরো অনেক কিছু হয়তো মনে হয় দেখতে পারবো। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, আল্লাহ আমাদের মাফ করুক, জোরে বলেন আমিন। তাহলে বলতেছিলাম, আল্লাহ বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ কোরআনে ঘোষণা করলেন, জমিনে যত বিপর্যয় আসে, পৃথিবীতে যত বিপর্যয় আসে, এটা তোমাদের হাতের কামাই। কে বলছেন? আল্লাহ বলছেন এটা হাতের কামাই। এই যে যত বিপর্যয় আসতেছে, এই যে তাপমাত্রা বৃদ্ধি সহ, বৃষ্টি নাই সহ আরো যত কিছু হইতেছে, এটা আমাদের কারণে, আমাদের গুনার কারণে। আমরা এখনই গুনাহ ছেড়ে দেই, এখনই আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমি ভুল করছি, আল্লাহ গুনাহ আর করব না, তোমার দাসত্ব ছাড়বো না, গুনাহ করব না, তোমার দাসত্ব ছাড়বো না, নামাজ পড়বো 5 ওয়াক্ত, পড়বেন ইনশাআল্লাহ? সবাই বলেন নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? সবাই নামাজ পড়বেন, সবাই নামাজ পড়বেন, নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে মাফ চাবেন, আল্লাহ ভুল করেছি, নামাজ ছাইরা, নামাজ ছাড়বো না, নামাজ পড়বো, আর গুনাহ ছেড়ে দেবো, গুনাহ করবো না। দেখবেন যে অটোমেটিক সমাজে শান্তি এসে পড়বে, দেশে শান্তি এসে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।